যদি আমার মার্কায় ভোট না দেও হাত কেটে ফেলে দেব। কথা বলেন, মানে নির্বাচনের সময় এসে মানুষের কাঁধ মাথা কাজ করতেছে না। আজকে আবার একজন বলতেছে এই নির্বাচনের সময় আমরা নৌকার লোক, সব কিছু আমাদের, সবাই আমাদের, বিদায় কোন পুলিশ যদি আমাদের কথা না শোনে থানার থেকে বের করে দেওয়া হবে। মুখ মার্কায় সিট না মারলে হাত কাটে ফেলে দেওয়া হবে। হাত মনে হয় ওর বাপের ফ্যাক্টরি তৈরি হয়। এই হাত আল্লাহর দেওয়া হাত, কাটতে আসলে তোর হাতও কি হবে টের পাবি। মানুষের ঘুম ভাঙায় না, চুপচাপ থাকো। ওই নৌকার বিরুদ্ধে যারাই কাজ করবে, বাপরে বাপ ভাই আপনি কি কি গো, কেউ বলে হাত কেটে নেব, কেউ বলে ঘাড় মটকাবো, কেউ বলে দেশ থেকে বের করে দেবো। সব জায়গায় নেতার গরম দেখাস, কথা বলে না। কিছু কিছু দেখেন না, কয় আমাকে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার সাথে আমি বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়। কথায় কথায় মানুষকে কয় দেখে নিব, খাইয়ে ফেলে দেবো। কথা বলে না। এই যে মানিকগঞ্জে এক ছেলে নির্বাচনে দাঁড়াইছে, বেচারা মাথা ঠিক নাই, মাথা গরম হয়ে গেছে। কয় যদি আমার মার্কায় ভোট না দেও হাত কেটে ফেলে দেব। কথা বলেন, মানে নির্বাচনের সময় এসে মানুষের কাঁধ মাথা কাজ করতেছে না। আজকে আবার একজন বলতেছে এই নির্বাচনের সময় আমরা নৌকার লোক, সব কিছু আমাদের, সবাই আমাদের, বিদায় কোন পুলিশ যদি আমাদের কথা না শোনে থানার থেকে বের করে দেওয়া হবে। মানে কে কি বক্তব্য, ভাই নেতাদের বক্তব্য এরকম গরম হলে চলবে না, সংযত ভাষায় কথা বলতে হবে। কথা কয় না, কয় হাত কেটে নেব, কেউ বলে ঘাড় মটকাবো, কেউ বলে দেশ থেকে বের করে দেবো। ভাই এগুলো বললেন না। নেতাদের ভাষা হবে সুন্দর, দেশের উন্নয়নের কথা বলবে, নেতাদের বক্তব্যে মানুষ আশা ভরসা পাবে। আপনাদের বক্তব্য কেন সন্ত্রাসীদের মতো হবে? ভালোভাবে কথা বলেন, যে আপনারা মিলেমিশে যাবেন। আপনারা জানেন আমরা আপনাদের লোক, কাছের লোক। কথা কয় নাকি? ভালোভাবে বলেন যে আপনাদের সহযোগিতা আমাদের দরকার। এখন আপনি বলতেছেন থানার থেকে পুলিশকে বের করে দেব, আবার কেউ কয় দেশ থেকে বের করে দেব, কেউ বলে এলাকা থেকে বের করে দেব, কেউ বলে যদি আমারে ভোট না দেও হাতই কেটে ফেলে দেব। ভাই হাত কাটা লাগবে কেন? আমাদের সবার তালিকা আছে না, খালি মারেন। কথা কয় না কেন? লোকজন লাগে, চলেন সামনে। হ্যাঁ, ওই যে একটা ছেলে দেখলেন না 47 মিনিটে, না 47 সেকেন্ডে 57টা সিল মারছে। এরকম ছেলে তৈরি করলেন। কথা কন ঠিক কি? হ্যাঁ ভাই, এগুলো এলোমেলো বক্তব্য দিন না, সঠিক কথা বলেন, মানুষকে আশা ভরসা দেন। হুমকি ধুমকি দেখা এখনো লাভ হবে? কয়জনা হুমকি দেখাবে, কয়জনের মুখ বন্ধ করবে? কথাকে বোঝা গেল না? বক্তব্য, নেতা বলতে গেলে বক্তব্য শেখা লাগবে। নেতার ভাষণে জাতির মানুষ আশা ভরসা পাবে। আমাকে যদি নির্বাচিত করতে পারেন, বিদ্যুতের ব্যবস্থা করব, গ্যাসের ব্যবস্থা করব, রাস্তাঘাট কালভার্ট ব্রিজ যা লাগে দেব, মসজিদের উন্নয়ন করব, মাদ্রাসার উন্নয়ন করব। আমার দেশের একজন নাগরিক না খেয়ে থাকবে না ইনশাআল্লাহ। 2024 সাল এদেশের জনগণের ভাগ্যকে পরিবর্তন করে দেওয়া হবে। তা না কয়া বলে অমুক মার্কায় সিট না মারলে হাত কাটে ফেলে দেওয়া হবে। হাত মনে হয় ওর বাপের ফ্যাক্টরি তৈরি হয়। এই হাত আল্লাহর দেওয়া হাত, কাটতে আসলে তোর হাতও কি হবে টের পাবি। মানুষের ঘুম ভাঙায় না, চুপচাপ থাকো। এত হুমকি ধুমকি কেন? কি সমস্যা কি? আপনারা তো নিজেরাই গুতাগুতি করতেছে, তাও খামাখা জনগণের টানে। যা খুশি করেন, কিয়ামত পর্যন্ত আপনারা থাকেন, কোনো আপত্তি নাই। আল্লাহর ফয়সালা। আপনার সমাজের নেতা হবে কে আল্লাহ বলবেন। আমাদের ভাগ্যে যদি এই সমস্ত নেতাই থাকে, সমস্যা কি? আমাদের দেশের উন্নয়ন হচ্ছে, হোক, এগিয়ে যান। কথা বলে ঠিক কিনা? পাশাপাশি উন্নয়নের পাশাপাশি যে এদেশের টাকা বিদেশে পাচার হচ্ছে সেটাও আমরা বুঝি। কোনো কিছু গোপন থাকে না, এখন সব প্রকাশ হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? রাস্তার বরাদ্দ হয় 5 কোটি, 1-1.5 কোটি টাকা খরচ করে কোনো মতে রাস্তা করে, আর 3 কোটি পকেটে ঢুকায়। ছাগল পেশাব করলে রাস্তা ভেঙে যায়।
দুঃখের কথা আমরা জানি। এই যে এখন শুকনার সময় নদীর কোন নেতা বস্তায় বস্তায় বাঁধ ঠিক করতেছে না। যখন দেখবি বন্যা উঠবি তখন বস্তা ফেলে দিবি 300 আর লেখে রাখবি 3 লাখ। কি চালাক পাবলিক, সব বোঝে কথা কোন ঠিক না? তাহলে বাজান গো আমার, ওরা হুমকি দিয়ে বলতেছে নৌকার পক্ষে যদি কাজ না করে থানা থেকে পুলিশকে বের করে দেব। আবার কেউ বলে যদি ভোট না দেয় হাত কেটে নেব। ভাইজান গো আপনাদের ভাষা একটু সুন্দর করেন। এই যে মাননীয় প্রধানমন্ত্রী কি সুন্দর মায়ের বক্তব্য দিলেন। এই নৌকা নূহ আলাইহিস সালামের নৌকা, এই নৌকাতে মানব জাতিকে আল্লাহ রক্ষা করেছিল। শুনেই তো কলিজাটা ভরে যায়। তাহলে এই নৌকা যদি নূহ আলাইহিস সালামের নৌকার সাথে তুলনা করেন, তাহলে নূহ আলাইহিস সালাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে চালু করার জন্য মার খেয়েছেন, আঘাত সহ্য করেছেন, 950 বছরে দাওয়াত দিয়েছেন। আমরা চাই শুধুমাত্র নৌকা নূহ আলাইহিস সালামের সাথে তুলনা দিলে হবে না, নূহ নবীর আদর্শ কায়েম করা লাগবে। নূহ আলাইহিস সালামের আদর্শ আপনাদের ভিতরে থাকা লাগবে। নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে তার ছেলে 4 জন ছিল, 3 জন ঈমান গ্রহণ করেছে। 3 ছেলের জায়গায় নৌকাতে হয়েছিল। একটা ছেলে ঈমান গ্রহণ করে না, নাম হলো কেনান। মহাপ্লাবন যখন শুরু হয়ে গেল, কথা কয় না কেন? পয়গম্বর ডেকে বলে বাবা ঈমান গ্রহণ কর, নৌকাতে চল। আয় বাবা আয়। অনেক সুন্দর বক্তব্য আছে, ওইদিকে আমি যাব না। নূহ আলাইহিস সালাম ছেলেকে ডাকলেন, বাবা আসো। ছেলে কি বলে, আব্বা আমি যে লম্বা, আমি পাহাড়ে আশ্রয় নিব, আমি বিশাল বিশাল গাছে চড়ে থাকবো, এই পানি প্লাবন আমাকে কিছু করতে পারবে না। নূহ আলাইহিস সালাম বলেছিলেন বাবা আজকে আল্লাহ যাদেরকে রক্ষা করবেন তারা রক্ষা পাবে, আর রক্ষা পাবে তারা ঈমান এনেছে যারা। এই জন্য বাবা এখনো সময় আছে, দাম্ভিকতা করিস না, অহংকার করিস না, ফিরে আয়। বাপ ছেলের কথা চলতেছে, এই অবস্থায় এত বড় একটা ধাক্কা আসলেন, এক প্লাবনের ধাক্কায়, এক প্লাবনের ঢের ধাক্কায় ছেলে মুহূর্তের মতো কই চলে গেল। পয়গম্বর আর দেখতেও পেল না, কথা বলে ঠিক কিনা? তাহলে নূহ আলাইহিস সালামের নৌকায় উঠেছিল যারা ঈমানদার, তারা, কথা বলে ঠিক কিনা? এই জন্য অনুরোধের ভাষায় বলবো, এই নৌকা যদি নূহ আলাইহিস সালামের নৌকা হয়ে থাকে, তাহলে ওই নৌকায় কোনো বেঈমানের জায়গা দিলে হবে না, কোনো রামবাম নাস্তিক উঠতে পারবে না। শোনেন, মানে প্রধানমন্ত্রী এদের কয়েকদিন আগে আমাদের এলাকায় গিয়েছিল, আমি গাইবান্ধার মানুষ, উনি রংপুরের পীরগঞ্জে গিয়েছিলেন। শিরিন শারমিন ছিলেন স্পিকার, কথা বলেন। তো শিরিন শারমিনের হাতটা ধরে উঁচু করে বলতেছে, একেবারে মুখ কি একখান ভোট দিবিন, কথা বলেন। মানে জনগণকে বলতেছে মুই কি একখান ভোট পানু, মানে আঞ্চলিক ভাষায়, রংপুরের ভাষায় বলতেছে। এই যে শিরিন শারমিন আমার মেয়ে, তাকে রেখে গেলাম, আপনারা তাকে জয়যুক্ত করবেন। যদি মাননীয় প্রধানমন্ত্রী তো বক্তব্য দিচ্ছেন, কই উনি তো এগুলো বলে না, কথা কয় না কেন? আর ছোট ছোট কিছু নেতা সুযোগ পাইলে হাত কাটে নেব, কেউ বলে বাড়ি করে দেব, এগুলো কেন ভাই, কথা কয় না কেন? আবার এক স্বতন্ত্র প্রার্থী বলতেছে 2টা গুলি মারলে নির্বাচন ঠান্ডা, এর আবার কি সাহস? এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সব কথা ভাইরাল হয়ে যাচ্ছে, কথা ঠিক না? এই জন্য নেতাদেরকে বলবো সংযত ভাষায় কথা বলুন, মার্জিত ভাষায় কথা বলুন, বক্তব্য বুঝে শুনে দেন। মানুষকে হুমকি দিয়ে কোনো লাভ নাই, সুন্দর কথা বলবেন, মানুষ বুঝে, কথা ঠিক না? বাজান গো আমার, চলেন যে কথা বলতে চাচ্ছিলাম, আমরা একটা শান্তির বাংলাদেশ কামনা করি। হিংসা বিদ্বেষ বলে, মারামারি কাটাকাটি হানাহানি বলে আমরা চাই বাংলার জমিনে নিরাপদে বসবাস করতে, কথা বলেন ঠিক কিনা? চলেন কি বলছিলাম, মুসা আলাইহিস সালাম বলে, এ কীর্তি তোর এত বড় সাহস, আপনি যে সব জায়গায় নেতার গরম দেখান, একবার যদি আল্লাহ 3 বার বনি দেয় আর পেছনে দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না, সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। বউ দেখতে গেছে, সেলিমের বাপ, তোমার শরীরের কি অবস্থা? কয় মা তোমাকে চিনতে পারতেছি না, কথা কয় না? আল্লাহ যদি পাতলা পায়খানা বমি দেয়, বউ বাচ্চা করছে না, টাইম দিবি না, কথা ঠিক না? এজন্য ভালোভাবে কথা বলো। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের?
হোক, সমস্যা নাই বাজান, সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, মুসা আলাইহিস সালাম একটা ঘুষি মেরে কীর্তিকে দুনিয়ার থেকে ডিলিট করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জায়গাতে খালাস, মার্ডার হয়ে গেল। আর ফিরআউনের দরবারে মুসা নবীর বিরুদ্ধে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন মার্ডারের মামলা হয়ে গেল, বাজান গো, আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে, আর মিশরে থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডার পেয়ে মাদাইনে চলে গেলেন। মাদাইনে যাওয়ার পর শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। এই দুইটা মেয়ের সাথে মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে গেলেন। আর ডেকে বলে, বাবা, আমরা মেয়ে মানুষ, পানি খাওয়াইতে গেলে অনেক ঝামেলা হয়, আমাদের কাজের একটা মানুষ দরকার, রাখাল হিসাবে এই ছেলেটাকে রাখতে পারেন। ছেলেটা যথেষ্ট ভালো, এই ছেলেটা এত ভালো লাজুক, কয়েকটা ঘন্টা দুই বোন সময় কাটায় দিলাম, একটা বারের জন্য আমাদের দুই বোনের দিকে তাকাই নাই। বলেন আল্লাহু আকবার। শুআয়ব আলাইহিস সালাম বলেন, ঠিক আছে মা, আমি রাজি হয়ে গেলাম। এই ছেলেটাকেই আমাদের পালক পুত্র হিসেবে লালন পালন করব। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে? কষ্ট পাইছে? শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। এইবার শুনেন, বড় মেয়ে সফুরের সাথে পয়গম্বরের বিবাহের ব্যবস্থা করলেন। 8 থেকে 10 বছর থাকলেন শ্বশুর বাড়িতে ঘর জামাই। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ এবার ডেকে বলে, ও নবী মুসা, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে সঙ্গে নিয়ে তুর পর্বতে চলে গেলেন। তুর পর্বতে যাওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর নূহ আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। আমার আল্লাহ তখন বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে, তোমার ডান হাতে ওইটা কি? পয়গম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মারিবু